দিয়ে গেলি শুধুই আঘাত, দিলে যন্ত্রণা প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, ভালোবেসে মন দিলে না। দিয়ে গেলি শুধুই আঘাত, দিলে যন্ত্রণা, দিয়ে গেলি শুধুই আঘাত, দিলে যন্ত্রণা প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, ভালোবেসে মন দিলে না। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, ভালোবেসে মন দিলে না। জনমে যদি তোকে প্রিয়া না পাই, জনম জনম থাকবো আমি তোরই অপেক্ষায়। এই জনমে যদি তোকে প্রিয়া না পাই, জনম জনম থাকবো আমি তোরই অপেক্ষায়। কি করে বাঁচি বল তোরে বিনা, কি করে বাঁচি বল তোরে বিনা। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, ভালোবেসে মন দিলে না। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, ভালোবেসে মন দিলে না। সবাই আসুন, বাইরের লোকগুলো সবাই আসবে। একে করে 7 মাসের গর্ভবতী, কিন্তু এই কথা আমি বলবো কাকে? ঘরে রয়েছে সেপাই, সেপাইকে তো বলা যাবে না। আর রয়েছে আমার দাসদাসী, তাদেরকে ডেকে আমি বলবো হয়েছে আমি একে করে 7 মাসের গর্ভবতী। কোথায় দাসী? ও দাসী, প্রণাম হয় গো। আশীর্বাদ করি চিরসুখী হও। আশীর্বাদ করি মা। বলো তো দাসী, হ্যাঁ আজ আমার দেখতে কেমন লাগে? বলবো রানী মা, তোমাকে ঢেবুয়া পটলের মতন লাগছে দেখতে। কিন্তু তা কথা নয় দাসী, আজ কেন ডেকেছি তোমাদের জানো? কেন? আমি হয়েছি আজ একে করে 7 মাসের গর্ভবতী, তা মানে মা হতে চলেছি। মা হতে চলেছো? হ্যাঁ। তাহলে আমার কাজ কি রানী মা? শোনো, তাই আমার 7 মাস পূর্ণ হয়েছে, হ্যাঁ। তাই আমার মনে জেগেছে আমি 7 খাবো। রানী মা কি কি খাবেন সেটা বলেন। বেশ, তাহলে আমি বলছি, তোমরা শোনো। সপ্তম মাসের ঋতুবতী, সাধকা বাড়ি হয় মতি রে, ওগিও রে, ওগিও রে, একে একে করো আয়োজন।
খাবো জানো মা? তাহলে বলছি আমি, খাবে? শোনো। বলো। আরে চালো ভাজা মটর ভাজা, আরে তাতে দিবে দাসি আদারি কুচায়ে, দাসি রে চালো ভাজা মটর ভাজা, আরে তাতে দিবে দাসি আদারি কুচারে, ও কি ও রে সেও সাদো খেতে ভালো লাগে, ও কি ও রে ও। বুঝতে পারলে মা? রানীমা, বলো। আপনি চাল ভাজা খাবে বুঝলেন, হ্যাঁ। আপনার পেট আছে না গর্ত আছে? কেন? আপনি যে বলছেন মোটর গাড়ি খাবো, আরে মোটর গাড়ি নয়। তবে আরে মোটর গাড়ি খাওয়া যায়? আপনি তো বললেন মোটর গাড়ি খাবো। আরে মোটর ভাজা মানে ছোট ছোট মোটর শুটি দেখেছো? হ্যাঁ, সেটি খাবো। আরে হাঁটি মোটর থাকছে বলে। আর কি খাবো জানো? আর কি খাবে? আরে খেতে ইচ্ছে হয় রতি, আরে আনারস নাশপাতি, ও কি ও রে সেও সাদো খেতে ভালো লাগে, ও কি ও রে ও। শোনো মা, রানীমা, আমি যদি এইভাবে যদি বলে যাই সারা রাত্রি কেটে যাবে, তবু আমার স্বাদের জিনিস শেষ হবে না। হ্যাঁ। আর কি কি খেতে ইচ্ছে হয় জানো? কি খাবেন না? আনিবে সজিনার শাক, তাতে দেবে জাল মাছ, আনিবে খুরিয়া শাক, নিজে হস্তে করিবে পাক, রসগোল্লা, পানিতুয়া, মিহিদানা আর মালপুয়া। মালপু, এটা আবার কি মা? এই যে হোলিতে যে করে না ওগুলো? হ্যাঁ পুয়া খাবে রানীমা, হ্যাঁ। পুয়া। আর একটি জিনিস খাবো, এনে দেবে আর তো? কি? বলবো? বলো এনে দেবে তো? বলো। আরে পুরা মাটি ঘুটার ওঠায়, আরে তাতে দিবে দাসি মহিষারি দয়ে, দাসি রে আরে আকার মাটি গুটার ওঠায়, তাতে দিবে দাসি মহিষারি দয়রে, ও কি ও রে সেও সাদো খেতে ভালো লাগে, ও কি ও রে ও। ও রানীমা, কি? একটি কথা বলবো? বলো। বলছিলাম কি সাত খেলে কি হয় না খেলে কি হয়? ও সাত খেলে কি হয় না খেলে কি হয়? হ্যাঁ। যারা যখন মায়েরা গর্ভবতী হয়, যখন সাত খায়, আর যদি সাত না খাওয়া যায় কি হয় জানো? কি? আর যে পুয়াতি নাহি খায়, আর ছুয়া
বিলম্ব করো না। যে পোয়াতি নাই খায় ছোয়াতিতে দেখা যায় ছেলে মেয়ে যখন হয় তার মুখ থেকে পড়ে লাল। আর তোমরা বিলম্ব করো না, সেপাইকে ডেকে বাজারে পাঠিয়ে দাও। একটি নতুন শাড়ি নেবে, আমার যা যা পরনে লাগে সবই কিছু নেবে। আর সাদের যা যা বলেছি তোমরা এই মুহূর্তে বাজার করে নিয়ে বেশ এসো। মা, আমি বিষ খান, আমি পাঠিয়ে দিচ্ছি। এই হত ছাড়ে, বিষ খেলে তো মরে যাব। বিষ খাই না, বলো বিশ্রাম করো। আপনি বিশ্রাম করুন, আমরা পাঠিয়ে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে। কইরি না করি আসি রে ওনে ডাকি নামটি পায়েল, তোমার মিষ্টি নামটি পিয়া, তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া। তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া। এই, তোর কি কপালে চোখ নাই? তোর চোখ নেই? সখিনা এ সখিনা, সখিনা। সখিনা রে। নিজে নিজে চিল্লালে হবে? কেন ডাকলাম শুনলি? চোখে চোখ, কপালের উপরে চোখ থাকে না কপালের নিচে? কেন ডেকেছি তাই শুন। হ্যাঁ, কেন ডেকেছিস? রানীমার কি না, হ্যাঁ, রানীমার স্বাদ খাবে। কিসের শাক? খেসারি, মটর, বাস্ত কি রাই, সরষা? শাক না রে, শাক। ওইটাই তো আমি তো বলছি, সজনার শাক খেবে। সাত সাত সাত। কি বকছে ও? এই হ্যাঁ? ভালো কথা বলছে। এই তো শাকের কথা বলছে, শাক ভাঙতে যেতে পারিস না? আরে শাকের কথা বলছে না, তাহলে? স্বাদের কথা বলছে, স্বাদ। স্বাদ মানে কি? ওই স্বাদ মানে কি? ওই কিসের স্বাদ? আরে তুই বিয়ে করেছিস? না, তাহলে তুই জানবি কিভাবে? তা আমি কি জানি ওগুলা শাকের? রানীমা এক এক করে ৭০ মাসের গর্ভবতী রানীমা স্বাদ খাবে। রানীমায়ে নতুন করে গর্ভবতী হয়েছে, কোনো ভাই বা কোনো বোন আসবে আমাদের রাজ্যে। ও ভাই বোন আসবে তো? হ্যাঁ। মোথা বাড়ি টোটো নিয়ে যেতে হবে। এই একটা টোটো রিজার্ভ করলি যে তাহলে রানীমার স্বাদ খাবে, স্বাদের আয়োজন। স্বাদের আয়োজন মানে হ্যাঁ ওই মিষ্টি মিষ্টান্ন, হ্যাঁ, এটা কথা বললেই হয়। তো কতক্ষণ থেকে ওটা বলছে বুঝতে পারছিস না? তো মাইরাই দেবো। আয় ওই রাখছে, আরিয়া বংশের বেটি আছি আমি। সকিনা আয় আচ্ছা, সব কথা বাদ দিয়েছ বাজার করতে? টাকা মানে তুই যা বাজার করতে। টাকা দে। টাকা দিয়েছি রানীমা আমাদের ও কাছে। টাকা কে দিয়েছে? মন্ত্রী মশাইয়ের কাছে নিতে বসেছে। মন্ত্রী মশাই কাছে যা। মন্ত্রী মশাই? হ্যাঁ, মন্ত্রী মশাই তো না। আয় মন্ত্রী মশাই না, তাহলে? মন্ত্রী মশাই। হ্যাঁ, ওইটাই তো বলছি। হ্যাঁ ও, এটা মন্ত্রী মশাই আছে? হ্যাঁ, ওই টাকা দে। মন্ত্রী, মন্ত্রী বাবু, ও মন্ত্রী বাবু, কয় টাকা? 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা দাও, তাড়াতাড়ি দাও। ছাদের বাজার করতে যাবো তো, তাড়াতাড়ি বের করো। বাপরে, টাকা মনে হয়েছে যে রুমালে লাপটি একদম কোমরে গুজে নিয়েছে। কয় টাকা আছে? এমনি করে দেখাও না গো। যা, 10 টাকাতে ছাদের বাজার হবে। কি করবি দিল না তো। 10 টাকাতে ছাদের বাজার হবে গো। এটা তো রাস্তাতে যেতে যেতে মেঘুটুলা পৌঁছাতে না পৌঁছাতে বিড়ি খেয়ে শেষ করবো। তাই এটা নিয়ে চলে যাবো বাজার করতে। হ্যাঁ। তুই আমার সাথে যাবি? হ্যাঁ, ঠিক আছে যত কিছু ফিরির পাবি, খাবি, আর যেটা লাভের জিনিসগুলো থাকবে। হ্যাঁ ঠিক আছে। চল, চল আনন্দতে চল, সবাই চল। মিলে একদম বাজার টাজার করে দিয়ে চলে আসো। চল আয়। চল। আয়। হৃদয়ে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, ও হৃদয়ে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। রানীমা, হ্যাঁ মা। এ দাসী, এ দাসী, এই যে বাজার চলেছে। একটা আসন নিয়ে আসবেন। আসন, আসন, একটা আসন, একটা কাপড়। আসন নিয়ে আসবেন। একটা আসন। রানীমা, রানীমা আসুন। হে মা। আর সর্বপ্রথমে বাড়ির লোকগুলো সবাই আসবেন, বাড়ির লোক খাওয়াবেন, তারপরে আপনারা সবাই খাবেন। তাই তো আজ বিলম্ব না করি, আজ একে একে সকলে আসুন, রানীমাকে স্বাদ খাবিয়ে যান।
একটা আসন নিয়ে আসো মাসি, আসন। একটা আসন দাও তো গো মাসি গো। ও গো মাসি, হ্যাঁ গো মাসি, একটা আসন দাও তো গো, তাড়াতাড়ি দাও দাও, আমাকে দিয়ে দাও, আমি করে দিই। হয়তো এই হ্যাঁ ওঠ। কোথায় বসেছিস? হ্যাঁ রে, আমি বাজার করে নিয়ে আসলাম। মানে হ্যাঁ তুই বসবি ওখানে, রানীমা বসবে। ঠিক আছে। তাই তো গো, আজ সকলে একে একে আসুন, রানীমাকে সাত খাবিয়ে যান। ও তোরা আইলো দিদিয়া, ও গো রানীমাকে সাদ খাওয়া। আইলো দিদিয়া, রানীমাকে সাদ খাওয়ায়। আরে সাদ খাওয়াই, রানীমাকে চন্দন পরায়। আরে সাদ খাওয়াই, রানীমাকে চন্দন পরায়। তোরা আইলো দিদিয়া, রানীমাকে সাদ খাওয়াই। আরে রানী মায়ের পিসি এলো, সেও সাদ খাবাইলো। আরে রানী আরে রানী মায়ের মাসি এলো, সেও সাদ খাবাইলো। তোরা আইলো দিদিয়া, রানী মাকে সাদ খাওয়াই। রানীমা পয়সা দিচ্ছে না, এমনি খাওয়াচ্ছে। পয়সা দিয়ে যান গো। পয়সা দিয়ে খাওয়াতে হয়, এমনি খাওয়াতে হয় না। হ্যালো হ্যালো সি হ্যালো। দিয়ে গেলি শুধু আঘাত, দিলে যন্ত্রণা, প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, ভালোবেসে মন দিলে না। দিয়ে গেলি শুধুই আঘাত, দিলে যন্ত্রণা, দিয়ে গেলি শুধুই আঘাত, দিলে যন্ত্রণা, প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, ভালোবেসে মন দিলে না। প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে, ভালোবেসে মন দিলে না।
যদি তোকে প্রিয়া না পাই জনম জনম থাকবো আমি তোরই অপেক্ষায় এই জনমে যদি তোকে প্রিয়া না পাই জনম জনম থাকবো আমি তোরই অপেক্ষায় কি করে বাঁচি বল তোরে বিনা কি করে বাঁচি বল তোরে বিনা প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ভালোবেসে মন দিলে না প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ভালোবেসে মন দিলে না সবাই আসুন বাইরের লোকগুলো সবাই আসবে সবাই আসুন যেদিকে তাকাই প্রিয়া তোকে খোঁজে দু নয়ন বোঝালেও বোঝে না কেন আমারই পোড়া মন যেদিকে তাকাই প্রিয়া তোকে খোঁজে দু নয়ন বোঝালেও বোঝে না কেন আমারই পোড়া মন যশোদা হই তোকে প্রিয়া ভুলতে পারে না যশোদা হই তোকে প্রিয়া ভুলতে পারে না প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ভালোবেসে মন দিলে না প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ভালোবেসে মন দিলে না দিয়ে গেলি শুধু আঘাত দিলে যন্ত্রণা দিয়ে গেলি শুধু আঘাত দিলে যন্ত্রণা প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ভালোবেসে মন দিলে না প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে ভালোবেসে মন দিলে না ভালোবেসে মন দিলে না ভালোবেসে মন দিলে না এই গান শেষ আর কেউ খাওয়াবে না আর কেউ খাওয়াবেন আর তোমরা খাওয়াবা না গো তোমরা খাওয়াবা না তোমরা খাওয়াবে না কেমন তোমরা গো তোমরা সাথ খাওয়াবে না তো রানীমার পেট ভরবে পেট আচ্ছা আরে পেট ভরার কোনো ব্যাপার নেই সাত একটু করে খাওয়াতে হয় রানীমা একটু একটু করে খাবা একটু একটু করে না রানীমা একটু একটু করে খান খান মা আপনারাও খেয়ে নিন হ্যালো হ্যালো সি ও বন্ধু আইবা একদিন আইবারে সেই দিন আইসা পাশানি আমারে পাইবা না বন্ধু আইবা একদিন আইবারি সেই দিন আইসা পাশানি আমারে পাইবা না বন্ধু আইবা একদিন আইবারি সেই দিন আইসা পাশানি আমারে পাইবা না আর আমি তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি ভয় লাগে বন্ধু আর জ্বালায়ও না
তোমারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি দহাই লাগে বন্ধু আর জ্বালায়ও না বন্ধু আইবা একদিন আইবারি সেই দিন আইসা পাশানি আমারে পাইবা না বন্ধু আইবা একদিন আইবারি সেই দিন আইসা পাশানি আমারে পাইবা না আর মুখ ফুটে তো বুক ফুটে না মনে রাখি মনের বেদনা দহাই লাগে বন্ধু আর জ্বালায়ও না আর মুখ ফুটে তো বুক ফুটে না মনে রাখি মনের বেদনা দহাই লাগে বন্ধু আর জ্বালায়ও না বন্ধু আইবা একদিন আইবারি সেই দিন আইসা পাশানি আমারে পাইবা না বন্ধু আইবা একদিন আইবারি সেই দিন আইসা পাশানি আমারে পাইবা না বন্ধু আইবা একদিন আইবারি সেই দিন আইসা পাশানি আমারে পাইবা না বন্ধু আইবা একদিন আইবারি সেই দিন আইসা পাশান আমারে পাইবা না বন্ধু যাইবা এই পটল সবাই সাথ খাইয়েছে হ্যাঁ রানীমা বলেছে আমায় কানে কানে কি তুই যদি না খাওয়াস রানীমার স্বাদ পূর্ণ হবে না আরে হ্যাঁ আমার বউ কিনা রাত সাত রান্না করেছে কিন্তু আসতে পারিনি তোকে দিয়ে পাঠিয়েছে আলো লো 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 আর কি হয়েছে তোর বই আমার বউ কিনা আচ্ছা আমার বউ কিনা 11 মাসের গর্ভবতী 11 মাস তোর বউ হ্যাঁ 11 মাসের গর্ভবতী হয় ওই জন্য আমার বউ আসতে পারিনি হ্যাঁ বলেছে রানীমাকে তুমি সাথ খাইয়ে দিবা রানীমা আর তুমি খাওয়াইলে হয়ে তাহলে তুই ভুল শুনেছিস না, আমার- ওটা 11 মাস নয় 11 দিনের হতে পারে ঠিকই কি রে ঠিক আছে খাওয়া রানীমা এরা খাওয়াইতে জানে না না মা এরা খাওয়াইতে জানে না বসো না মা ওরা একটু একটু করে খাওয়াইছে না মা আজকে আমি পায়েসটা গরম হয়ে আছে বাবা গরম তো পায়েস গরম হবে না এখান থেকে তো আমি হাত দিয়ে ধুয়ে নিই হ্যাঁ এইবার ঠান্ডা এই আই তুই এটা এভাবে করছিস কেন রানীমা বুড়িয়া হয়ে গেছে কিনা ও দাঁত নেই তাই দাঁত না ওই জন্য কচলিয়া 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 করে তোর মুখে একটা চলে গেছে কই রানীমা হা করেন এরা খাওয়াইতে জানে না একটু একটু করে কত বড় হা করবে ওটা বলে দে কবি তোরের মতন কেন করছেন করে করেন রানীমা খান খান এই পটল এই পটল রে এই পটল তুই সাত খেলি তোর বাচ্চা হবে রে তোর বাচ্চা হবে বের কর কি বললি তোর হবে হবে আমারও বাচ্চা হবে হ্যাঁ আগে মাগে অ্যাম্বুলেন্স ডাক পাটাপাট মালদা যাব বেটা ছেলের তোর হবে রে
বাই চান্স যদি আমার ছেলে পিলা হয় তা আমি তো মর যাবো রে বই। কেন মরবি? জেনে না আমাকে তো একদম আপনার মনে সিজার করে নিবে। আমি গোবর খাবো, গোবর গোবর। ঠিক আছে। আমি গোবর খাবো, গোবর। তাড়াতাড়ি যা, গোবর খাবি যা, তাড়াতাড়ি যা। দাসী, দাসী, মা বলো তো এই সাত কি রান্না করেছে? কেন মা? এই পায়েসটা কি রান্না করেছে? পায়েসটা আমি রান্না করেছি মা। রান্না করেছো? হ্যাঁ মা। তুমি চিনির বদলে লবণ দিয়ে দিয়েছো মা। কি বললি? তাই তো এই স্বাদ হলো আমার বেস্বাদ। খেলিলা বিশা। হ্যালো, তাই আজ রানীমা 1 মাস 2 মাস 3 মাস করে, তাই 7 মাসে 7 খেয়েছে। তাই রানীমার 10 মাস 10 দিন পূর্ণ হলো, তাই আর গর্ভের যন্ত্রণা আর সইতে পারে না। আমার যেন গর্ভের যন্ত্রণা আর সইতে পারছি না। দাসী, রানীমা। দাসী, কি হয়েছে মা? আমার একে করে 10 মাস পূর্ণ হলো, তাই তো আর আমি গর্ভের যন্ত্রণা সইতে পারছি না। আপনি কাঁদছেন কেন? সিপাইকে ডেকে তুমি এই মুহূর্তে ধাত্রী মার ব্যবস্থা করো। বেশি মা, আপনি বিশ্রাম করুন, আমি ব্যবস্থা করছি। কই রে সিপাই? হ্যাঁ, কি রে, কি হয়েছে? এই সিপাই শোন। তোরা হাঁকা বাঁকা করে ডাকছিস কেন ডেকেছি জানিস? কেন, কি হয়েছে? তোকে যেতে হবে কোনখানে? ওই চামান্নির বাড়ি। কেন? চামান্নি কি করবে? দাইমার বাড়ি, ধাত্রীমার বাড়ি রে। রাত্রি মার কাছে যে কি করব? আমাদের ভাই বোন হবে। হ্যাঁ, হ্যাঁ, রানীমার হবে। হবে কেন, কি হয়েছে? সেই রানীমার একে একে 10 মাস পূর্ণ হয়ে গেছে, আমাদের ভাই বোন হবে। আর বিলম্ব করিস না কেন, আমি গেলে হবে না? তো ওটাই তো বলছি, তুই তাড়াতাড়ি দাইমাকে নিয়ে আয় যা। হ্যালো, হ্যালো। তাড়াতাড়ি এই মুহূর্তে আমি ছুটে গেলাম দাইমার কাছে। তাড়াতাড়ি যা। দাইমাকে এই মুহূর্তে যাবো, আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি। काहे जन्म देले रे विधि चामनिया के घर में हमार काहे जन्म देले रे विधि चामनिया के घर में अरे काहे जन्म देले रे विधि चमनिया के घरा में चमनिया के घर में चमनिया के घर में चमनिया के घरा में चमनिया के घर में चमनिया के घर में चमनिया के घरा में और काहे जन्म देले रे विधि चमनिया के घर में की बोलबा बहिन दुख के बाद हमार कपाल में मिलले दुख और हम आलियो लारनपुर से बहिन एक सनी गाँव में हमार रोज से किंतु लाड़ कटते जाइयो किंतु कोनो मौसी कोनो बहिन हमार लाड़ कटते के पैसा नहीं दिया ओए गने मने मने भावलिए कि आज से हम लाड़ कट काम नहीं करबे आइन कौन गिधरी कौन मोट का बाठा बोलावे आबा आज किन हम मुँह देखी लेबे আমি বলছিলাম কি, আরে ভাই বলছি ধাত্রী মায়ের বাড়ি কোন দিকে? ও এই তোরা ভাগ লিখে নে রে ভাই।
যা বাবা ভেঙে গেল। এ মাসি বলতো গে কোন দিকে বাড়ি আছে গে ধাত্রী মায়ের গে? আগে মুখে কাপড়া পরে হেসেলে তারপরে বলতে পারে না এইদিকেই আছে লাগছে না রে। বাপরে খুচরা পয়সা রে। এইটাই ধাত্রী মায়ের বাড়ি, এখানে ডাক দিব ধাত্রী মাকে পাবো। হাগমা গে, এ হাগমা কে হাই রে? কোন মোটকা কোন পাঠা কোন জোয়ানি খাও का फेरानी का हाय रे कई हले ताके हक रे। এইটা বাড়িটা ধাত্রী মায়ের কি? हाँ বাড়ি তো খুঁজে পেয়েছি। ताके हके আমি हाँ নাম বলে যদি না খুলে অন্য নাম বলতে হবে। আমি বলছি ওই নামটা ভুলে গেলাম। আমি নকরি বলছি রে। की कम हाउ? কি কাম? हाँ আগে ঘরটা খুলবি না তারপরে বলবো। ओ आइयो था भाइयो। জোয়ানি খাও का मोटका पाठा কি হলো কে কি হলো কে? तो ढंग हाउ। তুই আমি গেটের মধ্যে দাঁড়িয়েছিলাম, তুই ঝোঁকতে খুলে দিয়েছিস, আমি কি করবো? আমি ঝোঁক ओ ता झोंक से आ गए ना। काम बोल जल्दी जल्दी काम बोल। হ্যাঁ কি এর আগে ওটা কে ছিল? কোনটা রে? এ বুড়িয়া করেছিল একটা। বুড়িয়া করে? হ্যাঁ ওটা আমার শাস্ত্রী ছিল। তো শাস ছিল। হ্যাঁ আর তুই কোনটি ছিলি গে? কেন আমার ঘর में हालियो? মাকে এত সুন্দর রানী মাকে বলবো যে বারবার আমাকে ধাত্রী মায়ের কাছে পাঠা। छौड़ा अच्छा से बोल। চলতো চলতো আয় তো আয় তাই। এই कहां যাবো? রানী মা নাই? हां রানী মা কি হলো? জলদি से बोल जल्दी से। রানী মা কিনা রানী মার কিনা? এই রানী মা কিনা রানী মার বেদানা উঠে গেছে। বেদানা 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 রানী মা के বেদনা বেদনা বেদনা। अरे अच्छा से बोल। রানী মার কিনা হইবে কি হতাও? তোরা বলতে না গে? এই কি হতাও? বলছিলাম ওগুলা কি হইবে এরকম এরকম। ओ आई रखो नहीं रखो रानी माँ का लड़का हो तो আগে তোরা চল গে মা। नहीं जाबो। কেনে? काहे नहीं जाबो कि हम जी गाँव में लाड़ काट लिए कि नहीं? कोई हमार पैसा नहीं दिल के उससे हम भाव लिए कि आज से हम लाड़ का काम नहीं करबे। তোকে কে টাকা দেয়নি কে বলতো? খালি বলতো এই এই টাকা দিবেস না। এই छौड़ा এই যে এটা মানুষ বৈশাল नहीं हमार मौसा एकरे बेटा হলো কি नहीं? हमार लाड़ काटते के छलियो। ওর বেটা হয়েছিল? हाँ ওর বেটা হয়েছে, টাকা দেয়নি? ना এই টাকা দিতে পারিস না কেন? তোর টাকা দিতে छौड़ा सुन ता যদি हमार पैसा उठा के देबे कि नहीं तबे जाबो ना तो नहीं जाबो। देख देख भैया, देख काका, देख मामू, देख काका, धात्री माए टाका দিয়ে দে হে না তো রানী মা ওদিকে কন বেদনাতে থেকে যাবে। फिर তাড়াতাড়ি দে হে। আর কে টাকা দেয়নি? আর কে দেয়নি? हिया में बास्ती देखे पाबा कि नहीं? हाँ हिया के बास्ती में हमार सबको भी पैसा पाबे। সবটির কাছে? हाँ এই তোকে টাকা দিতে মন মরে নাকি কে? হ্যাঁ এদিকে রানী মা কোনটা থেকে কি করে বেড়াইছে? जाओ হাই রাব্বা কই টাকা কই? अजे हिन्ना मगलाओ 10 টাকা কিনে দিছি গে। जय भोलेनाथ। की बोले এই 10 টাকার জয়। अथौड़ा ता पैसा उठा के देबे हमार? হ্যাঁ পয়সা দিব উঠিয়া তো আমার কাজ করে দিবি। हाँ হ্যাঁ তো কোন দিকে? তুই এক কাজ কর, তুই এদিকে যা, আমি এদিকে চলে যাচ্ছি। ठीक আছে তাড়াতাড়ি একদম ইমার্জেন্সি কর। হ্যাঁ কেন রানী মার ওদিকে কনকনি উঠে গেছে। ফের ठीक छाओ। চলে গেলাম তো চলে গেল। ও আমি লড়কা টাকা যার করি না আমায় উচিত মূল্য কেউ দে না। আমি লড়কা টাকা আরি করি না আমার উচিত মূল্য কেউ দে না। আমি লড়কা টাকা আরি করি না আমার উচিত মূল্য কেউ
ডাল দে শিয়া দাইমা এই হাম- দেখ তোর লার কাটা পয়সা লে আর একটু তাড়াতাড়ি চল আয়। আরে রাখে দে আগে রাখে দে কি করতে না নিচে হাঁকা বাগাতে ধর হ্যাঁ। হ্যাঁ, চল বল, বল। আগে তুই দে না গে তোর লার কাটে নাকি গে তুই পয়সা দে হ্যাঁ 10-20 টাকা দিয়ে ঘুরিয়ে কেন চাচি গে 20 টাকা দিয়ে ঘুরিয়ে চাই তো হয় হ্যাঁ চল তাড়াতাড়ি চল তো তাড়াতাড়ি চল রানীমা আরে থাম না রে মা काय आली जवानी खाओगा मोटका बाटा संग गे खाने गिरा बगे बहिन हर रानी माँ की धराओ जय श्री राम রানীমা हाँ এই যে রানীমা এদিকে আছে তোর হতো রানী মা তোর হতো দেখি দেখি আমার নাই ভিতরে রানীমা আছে ভিতরে ও ভीतर में हाँ ভিতর মে ठीक छाओ रानी माई मागे हमार के ले आदि के बत्ती तोड़ दिल को गे ओगे माँ हम नहीं रहबो हम चाहिए हम नहीं रहबो हम घर जाबो ঠাম্মা কুন্ডি যাবি घर जाबो हम नमा रे नमा रानी माँ के देखे जाइए नमा रानी माँ रानी माँ দাইমা গে এ দাইমা माँ माँ কি হলো গে ओगे बहन बेटी गे हम काहे आलिया मामा घर जाबो माँ আগে আগে हमारे छावरा थोड़ा भाई नहीं लगा আগে हम ए ए नौकरी अरे नौकरी सुन सुन रे अरे की होला अरे रानी माँ के की होला जाना रे अरे रानी माँ के पेट में चंगड़ा बेड़ा हो गेलो रे কি কোদালি লাগে তোর কাম हम তোর काम अरे जल्दी से जो तो একটা कपड़ा लगाइबे कपड़ा अरे जल्दी से जो अरे सुन 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 একটা চেঙ্গেরি চেঙ্গেরি अरे सुन 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 একটা ব্লেড ব্লেড अरे सुन सुन सूती जो मोट का जुआनी खाऊ का তো কচকা মেই রে ফেলে দেবো একবারে বলে বলে তো এই কারেন্টের মতন দৌড়াইছে বাপ রে ठीक खाऊ जो जे जा बोल लियो একবারে বল ठीक खाऊ हाँ। একটা চেঙ্গেরি লাগাইবে হ্যাঁ চেঙ্গি একটা কাপড়া লাগাইবে একটা কাপড়া ব্লেড লাগাইবে বেলে ব্লেড রে ব্লেড হ্যাঁ একটা গোইঠাকে ছাই লাগাইবে গোটা ছাই হ্যাঁ আর সুতো হ্যাঁ ছাউড়া তোর আমার সুতো বলিও আরে কি মানুষ গে একনিকা বললে যে সুতবো তো সুতবো না গে सूता वाले नहीं सूता बोलियो सूता ও সুতা কি हाँ जल्दी से जाओ अरे जल्दी से जाओ रानी माँ भीतर जाओ रानी माँ আর পারছি না মা এসো রানী মা ভিতরে চলো अरे नौकरी रे नौकरी हाई रे अरे नौकरी जल्दी जाना रे हमारे आधा घंटा करते हमारे गल्ला बसी गल रे अरे छोड़ा
আমার মাথা মেথারে হাও। আচ্ছা বলতো বিয়েটা হয়েছে? হ্যাঁ ছেলে হয়েছে। আগে মাকে ছেলে হয়েছে, কেউ বলিস না চুরি করে নিয়ে চলে আয় তা কান লেগে যাবে চোরি গাড়িকে? বাড়ি নিয়ে চলে বাড়ি লেগে যাবে কি কানবে? লালন পালন করবো, গুমুত খাবো। এটা ছেলেটা কার জানিস? হ্যাঁ চম্পানি রাজার ছেলে কিন্তু ভেবে নে। রানীমা, রানীমা আসছে। রানীমা আসতে চলুন মা। রানীমা করুণা হয়ে গেছে মা, ভ্যাকসিন লাগবে মা। মা বলো বলো তো, বলো তো আমার ছেলে হয়েছে না মেয়ে? ছেলে হয়েছে রানীমা। আই মিথ্যা কথা বলতে নয়। কি বললে? ছেলে হয়েছে। আমার সন্তান হয়েছে। হ্যাঁ একটু মুখখানি দেখাও না আমায়। তাই হবে। এই যে দেখো সত্যি আজ এই আমার চম্পলা নগরে আবার আমার পুত্র সন্তান আমি জন্ম দিলাম। কেননা এক এক করে 6 পুত্রকে হারিয়েছিলাম, আমি বংশে বাতি দিতে কেউ ছিল না। আবার এই পুত্র সন্তানে জন্ম দিয়ে আমার মৃত্যুকালে মুখে অগ্নি দেবার মতোই আমার বংশ প্রদীপ এলো। তাই তো মা বলো। শোনো মা। বলো রানীমা। দাসী তোমরা সবাই ভিতরে যাও। শোনো মা, আমার একই করে 6টি পুজো, তাই তো আজকে নিশ্চয় তুমি আমার পাশে থাকো। প্রভাত হলে আমি তোমায় ধনরত্ন দিয়ে বিদায় করে দিই। না রানীমা না, সে আমার ছোট্ট গোপাল আমার সন্তানকে আমি ছেড়ে এসেছি। তার যে খুব গায়ে জোর রানীমা, তাকে ছেড়ে আমি কিভাবে থাকবো বলো? না, আজকে নিশ্চয় তুমি থাকো, প্রভাত হলে আমি তোমায় ছেড়ে দেবো। বেশ রানীমা। এবার দাও আমার সন্তানকে আমার কোলে দাও। তাই হবে। আমি হচ্ছি বিধাতা, তাই চম্পক নগরে চন্দ্রপতি সদাগরের সনেকা বেনারের গর্ভ থেকে সন্তান জন্মগ্রহণ করেছে। তাই এই মুহূর্তে যাব তার ললাট লিখন করার জন্য। আর বিলম্বের নেই প্রয়োজন। হয়তো সম্মুখে দেখতে পাই সূতিকা গৃহ, যাই সেই সূতিকা গৃহে আমি প্রবেশ করে চুপি চুপি। একে একে দ্বার রদ্ধ করে সূতিকা গৃহে শুয়ে রয়েছে ধাত্রীবা। আমি কি করে তাকে লঙ্ঘন করে যাব? কিন্তু না, আমাকে যে যেতেই হবে, না হলে তার ললাটে লিখন হবে না। আমি চুপি চুপি করে আমি চলে যাব তাকে লঙ্ঘন করে। চোর 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 চোর। চোর নয়। তাহলে তুমি কে? আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি বিধাতা। বিধাতা? কিন্তু আজ এই চম্পানিতে কি কাজে তুমি এসেছো? ধাত্রীবা, তুমি কি জানো না যে নবজাত শিশু সন্তানে জন্মগ্রহণ করে তার হ্যাঁ ললাট লিখন করা হচ্ছে আমার কর্তব্য। তাই তো সূতিকা গৃহে চুপি চুপি চোরের নেই প্রবেশ করছিলাম। তুমি অতি ভাগ্যবতী, তাই তুমি আমার দর্শন পেলে। তাই ধাত্রীবা, বলো। তুমি আমার পথ ছেড়ে দাও। না, আমি তোমার পথ ছেড়ে দেব না। ছেড়ে দেবো ঠিক, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ, এমন কি যা শর্ত? লেখন লিখবে তুমি সেই মালার ললাতে, সেটা আমায় বলে দিতে হবে। কিন্তু তুমি তা কি আমি করে তোমার পথ ছেড়ে দেব, নইলে আমি ছেড়ে দেব না। তা কি করে সম্ভব? এ কথা কাউকে বলা যাবে না। বেশ, তাহলে আমি তোমায় যেতে দেব না। ধাত্রীবা, হ্যাঁ নিশি প্রভাত হয়ে আসছে, আমি তোমায় কথা দিলাম আমি ফেরার পথে ললাটে যা লিখন হবে আমি তোমার বলে যাব। তাই হবে।
যাও বিধাতা। শেষে সন্তানের ললাট লিখন আবার শেষ হয়েছে। এবার এতে প্রভাত হয়ে আসছে, পাখিরা সব জেগেছে। আমি এই মুহূর্তে যাই। তারাও ভাতৃবা, বিধাতা, তুমি আমায় বলেছিলে, কথা দিয়েছিলে তুমি আমায়, ফিরার সময় তুমি যা লেখন লিখবে বালার তুমি আমায় বলে দেবে, আমায় বলবে না তুমি? ভাতৃবা, আমি বলেছিলাম তোমাকে যাবার পথে বলে যাব, কিন্তু আমি যে নিজেও তা জানি না তার ললাট লিখন কি হয়েছে। বেশ, তুমি অপেক্ষা করো, আমি ধ্যান যোগে জানবো, তারপরে তোমায় বলতে পারবো। ওম ব্রহ্মা। না না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। বিধাতা, এ কি বলছো তুমি? ভগধাত্রীবা, বলো বিধাতা। নবজাত শিশু সন্তানের জাল হ্যাঁ। তার ভাগ্য লেখা হয়েছে, সে কথা তুমি শুনতে চেয়ে না। কেন? তুমি যদি সেই কথা বিধাতা, কি লিখন লিখিলে বালারি লোলাতে, ও প্রিয় বলো বিধাতা, তুমি সেই বালার লোলাতে কি লিখেছ এমন, সে কথা তুমি আমায় বলতে পারছো না? আমি সেই কথা তোমায় বলতে পারছি না, কারণ তুমি সেই কথা শুনলে নিজেকে সহ্য করতে পারবে না। কিন্তু যে আমার দরকার সেই কথা শোনার, তুমি যদি না বলো বিধাতা, তাহলে আমি চম্পানি নগরকে সবাইকে দাঁড়িয়ে চোর চোর বলে আমি তোমাকে কিন্তু দেখিয়ে দেব না। তুমি এমন কাজ করতে পারো না, তুমি তো ধাত্রীবা, তুমি হচ্ছে দায়ী বা, সকলকে এই নরলোকে সকলকে দায়ী মুক্ত করো, প্রত্যেকে মায়ের দায়ী মুক্ত করো, তাই তো তোমার নাম হয়েছে দায়ী মা। তুমি যখন আমার পদ ছাড়বে না, তাহলে আমি তোমায় প্রকাশ করে বলি, তুমি শ্রবণ করো। বলো। তার পূর্বে তোমায় একটি কথা আমায় দিতে হবে। বলো। আমি যেই কথা তোমার কাছে প্রকাশ করবো তার ভাগ্য লিখন তুমি কোথাও কারো কাছে প্রকাশ করতে পারবে না। বেশ বিধাতা, আমি তোমায় কথা দিলাম, যেই বালার তুমি লোলাদের কথা বলবে আমি কেউ কে বলবো না, এবার বলে ফেলো। আর যদি বলো তাহলে কি হবে আমার? তাহলে তাহলে তুমি শিলায় পরিণত হয়ে যাবে। সেই বালারে ললাটে লিখরে লিখলাম 12টি বৎসর তার আয়ু হবে। 11 বৎসর 6 মাস 27 দিনে তার হবে কাল সবে মৃত। না, এই কি করলে বিধাতা, তুমি এ কি করলে? সেই ছোট্ট শিশু তুমি এই লিখন লিখতে পারলে বিধাতা? ভাতৃবা, তোমায় আমি প্রথমেই বলেছিলাম, তুমি শুনতে চেয়ে না। সেই ভাগ্য লিখনে আমি যখন জানতে পারলাম আমি নিজেকে ধৈর্য রাখতে পারলাম না, তাই তো তোমায় বারবার নিষেধ করেছি। তবে একটি সদুপায় রয়েছে। কি উপায়? তার সহধর্মিনী 6 মাস ধরে ভেসে যাবে কলার ভালে অকুল সাগরে। দেবতা বিষহরি সন্তুষ্ট করিয়া পুনঃ
পুনরায় প্রাণ দান পাবে সেই লক্ষিন্দরে। যে দেখো, ওই যে তোমার পেছনে কে আসছে, কে? দেখো যে কে কে রয়েছ? এ কি বিধাতা? না আর বিলম্ব করবো না, ওই তো দেখা যায় পূর্বের দিকে সূর্য উঠে চলে আসছে। আর না রানীমা, ও রানীমা। এ কি মা, রানীমা আজ কেন তোমার দেখি তুই নয়নি জল? আজ তুই নয়নে জন কেন? কেন আজকে যে আমার গোপালের কথা খুবই মনে পড়ছে রানীমা। বলি মা, আর তুমি এইভাবে ভেঙে পড়ো না। হেস, রয়েছে মন্ত্রী মশাই, হ্যাঁ তোমাকে দিয়ে আমি উচিত মূল্য আমি দিয়ে দেব। রানীমা বলো। তাহলে আমি আসি। বেশ। কিন্তু রানীমা যাবার বেলা একটা কথা বলে যাই, যতদিন থাকবে তোমার পুত্র জীবিত রইয়া, ততদিন তুমি দেবে না তোমার ছেলের বিবাহ। এ কি বললে গো? এ কি বললে? আমার পুত্র যতদিন বেঁচে থাকবে আমার পুত্রকে আমি বিবাহ দেব না। না রে খোকন না, আর এইভাবে কাঁদিস না রে, আর এইভাবে কাঁদিস না। দেখ বাবা, আমি হচ্ছি তোর গর্ভধারিণী মা, এইভাবে তুই যদি কাঁদিস আমার কি মন ভালো থাকবি? কখনো নই রে বাবা। তুই কি হচ্ছিস আমার নয়নের মনি, আকাশেরই তারা, তোরই ছাড়াই আর কেউ নেই। তাই তো বাবা রে, আর এভাবে কাঁদিস না বাবা। সোনা রে সোনা, চাঁদের কোনা, স্বপ্ন দিয়ে তোকে চেনা, তুই যে আমার নয়ন তারা, তুই যে আমার কল্পনা। তোকে দেখি মন হারা, বুকের জ্বালা জুড়ায়। আই রে সোনা, আই রে সোনা রে, ও সোনা আমার সোনা, সোনা রে ও সোনা আমার সোনা। আর তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে হলো সূর্য উদয়। আর তোকে দেখে বারে বারে কেন মনে হয় আধারের শেষে হলো সূর্য উদয়। তুই যে আমার নয়ন তারা, তুই যে আমার কল্পনা, তুই যে আমার নয়ন তারা, তুই যে আমার কল্পনা। তোকে দেখে মন হারায়, বুকের জ্বালা জুড়া। আই রে সোনা, আই রে। তাই তো লক্ষয় তো বাবা, আজ আর ঘুমিয়ে পড়েছিস, তোকে আমি সুন্দরভাবে ওই পালঙ্ক